ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের বর্বরতার খবর সারা বিশ্বের কাছে পৌঁছাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বাধা সৃষ্টি করছে। বিবিসির অনুসন্ধানী প্রতিবেদন বলছে, ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলোর খবর ফেসবুক, ইনস্টাগ্রাম ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচারিত হচ্ছে না। ঘুষ মামলা খারিজ চেয়ে ট্রাম্পের আইনজীবীদের করা আবেদন বাতিল করেছেন নিউ ইয়র্ক আদালতের বিচারপতি জুয়ান মার্চান। পর্নো তারকাকে গোপনে ঘুষ দেওয়ার অপরাধে নিউ ইয়র্কের আদালতে দায়ের হওয়া ফৌজদারি মামলা থেকে আপাতত রেহাই পাচ্ছেন না ট্রাম্প। আস্থা ভোটে হেরে বেশ চিন্তিত জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজ। আগামী 2-1 মাসের মধ্যেই জার্মানিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, তবে এই ভোটের আগেই প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান শলজ। নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প শপথ নেয়ার আগেই ব্রাজিল ও ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। নির্বাচনের মাঠ থেকেই বিভিন্ন দেশের উপর অধিক হারে শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসানকে ধূমপান নিষিদ্ধ এলাকায় সিগারেট খাওয়ার অপরাধে জরিমানা করা হবে বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী জুলকেফলি আহমেদের এক্সে পোস্ট করা ছবিতে দেখা যায় খাবারের দোকানে ধূমপান করছেন মোহাম্মদ হাসান। হারমোন পর্বতের চূড়ায় উঠে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ভাষণে বলেন, এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি ইসরায়েলের দখলে থাকবে। রুশ জেনারেল ইগোর কিরিলিভ এবং তার সহকারীকে হত্যার ঘটনায় 29 বছর বয়সী এক উজবেক নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রুশ নিরাপত্তা পরিষেবা জানিয়েছে, আটক হওয়া সন্দেহভাজনের সঙ্গে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। রাশিয়ার বিরুদ্ধে এবার অনেকটা প্রত্যক্ষভাবেই যুদ্ধের ময়দানে নেমেছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। সম্প্রতি বিভিন্ন পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইউক্রেনকে দেয়া সামরিক সহায়তার সমন্বয়ের দায়িত্ব যুক্তরাষ্ট্রের কাছ থেকে বুঝে নিয়েছে সামরিক জোটটি। শৈত্যপ্রবাহে জমে যাচ্ছে কুয়েত ও সৌদি আরবে। তাপমাত্রা নেমেছে -3 ডিগ্রিতে। দেশ দুইটিতে যেখানে বছরের অধিকাংশ সময় প্রচণ্ড গরম থাকে, সেখানে তাপমাত্রা নেমেছে শূন্যের নিচে। কুয়েতের বিভিন্ন অঞ্চলে তুষারপাতের খবরও পাওয়া গেছে। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্স বলছে, মার্কিন উদ্যোক্তা ইলন মাস্ক ও জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ $700 বিলিয়ন। এছাড়া প্রথম ও দ্বিতীয় বিলিয়নিয়ারের সম্পদের পার্থক্য রয়েছে প্রায় $200 বিলিয়ন। তবে এই তালিকায় নাম নেই ভারতের আদানি আম্বানির।